অপারেশন সিঁদুরে ধ্বংস করে দিয়েছিল ভারত। লাল ত্রিপলে ঢেকে মুরিদ বিমান ঘাঁটির ভবনে ঠিক কী কাজ চালাচ্ছে পাক সেনা? মুরিদ বিমান ঘাঁটিতে লাল ত্রিপল, পাকিস্তান কি তাহলে গোপন প্রস্তুতি নিচ্ছে? অপারেশন সিঁদুরের ক্ষেপণাস্ত্র আঘাতের পর মুরিদ ঘাঁটিতে নতুন গোপনীয়তা। ভারতীয় হামলার ক্ষতকে কেন ঘেরাও করে রেখেছে পাকিস্তান? উপগ্রহ চিত্রে ধরা পড়ল পুনর্গঠনের ছক। মুরিদ ঘাঁটিতে চলছে রেডার ও ড্রোন প্রস্তুতি। ভারতীয় ব্রাহ্মোস আঘাতের পর পাকিস্তান কি করছে ঘাঁটি নতুনভাবে সাজাতে? লাল ত্রিপল, ঘাতক ড্রোন এবং গোপন আক্রমণ পরিকল্পনা। মুরিদ বিমান ঘাঁটিতে ঠিক কী কার্যক্রম চলছে দেখুন। গত 10ই মে অপারেশন সিঁদুর নামে ভারতীয় সেনার অভিযান পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটির ওপর পরিচালিত হয়। লক্ষ্য ছিল পাকিস্তানের মুরিদ বিমান ঘাঁটি, যা পাক বায়ুসেনার ড্রোন বাহারের সদর হিসেবে ব্যবহৃত হচ্ছিল। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতর এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এই বিষয়টি স্বীকার করেন। মুরিদ বিমান ঘাঁটির প্রধান ভবনের ছাদে লাল ত্রিপলের শামিয়ানা দেখা গিয়েছিল। এনডিটিভির প্রকাশিত উপগ্রহ চিত্র এই তথ্য নিশ্চিত করেছে। উপগ্রহ চিত্র দেখে অনেকেই জল্পনা তৈরি করেছেন, লাল ত্রিপলের আড়ালে কি পুনর্নির্মাণ চলছে নাকি কোনো প্রত্যাঘাতের প্রস্তুতি? অপারেশন সিঁদুরের সময় মুরিদ বিমান ঘাঁটির প্রধান ভবন থেকেই পাকিস্তানি বাহিনী ভারতের বিরুদ্ধে ড্রোন হামলা পরিচালনা করত। এছাড়া রাওয়ালপিন্ডির নূর খান এবং পাক পাঞ্জাবের শোরকোটের রফিকি বিমান ঘাঁটিও একই ধরনের কার্যক্রম চালাত। 10ই মে ভোরে ভারতীয় সেনা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে এই তিনটি ঘাঁটিকে কার্যত ধ্বংস করে দেয়। হামলায় ব্যবহৃত হয়েছিল ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র, যা রাশিয়ার সঙ্গে যৌথভাবে নির্মিত। এটি পাকিস্তানের সামরিক অবকাঠামোর জন্য মারাত্মক ধ্বংস সাধন করতে পারে। নূর খান বিমান ঘাঁটি পাকিস্তানি বায়ুসেনার রসদ সরবরাহের প্রাণকেন্দ্র হিসেবে কাজ করে। C-130 হারকিউলিস, CN-235 এর মতো পরিবহন বিমানের মাধ্যমে এখান থেকেই পাক অধিকৃত কাশ্মীরের রসদ এবং সামরিক সরঞ্জাম পৌঁছে দেওয়া হতো। এছাড়া নূর খান বিমান ঘাঁটিতে আকাশপথে নজরদারি এবং প্রত্যাঘাতের দায়িত্বে এয়ার মোবিলিটি উইং এবং এয়ার ডিফেন্স কমান্ড এর সদর দফতরও অবস্থিত। এটি পাকিস্তানের আকাশ নিরাপত্তা এবং সামরিক তৎপরতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শোরকোটে পাক বায়ুসেনার রফিকি বিমান ঘাঁটিতে মোতায়েন রয়েছে JF-17 এবং মিরাজ 5PA যুদ্ধ বিমানের বহর। এখানে একটি প্রশিক্ষণ কেন্দ্র এবং হেলিকপ্টার ইউনিটও রয়েছে। এই ঘাঁটিগুলো সীমান্তে সামরিক উপস্থিতি জোরদার করতে ব্যবহার করা হয়। চাকওয়ালের মুরিদ বিমান ঘাঁটি পাকিস্তানি বায়ুসেনার ড্রোন বাহরের সদর হিসেবে কাজ করে। এখানে 5টি ড্রোন স্কোয়াড্রন স্থাপিত হয়েছে, যা অপারেশন সিঁদুরের প্রথম 3 দিন ধরে LOC এবং আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘন করে ধারাবাহিক হামলা চালাতো। ভারতীয় সেনার হামলায় মুরিদ বিমান ঘাঁটির প্রধান ভবন প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। উপগ্রহ চিত্রে দেখা যায় ভবনের কংক্রিট চুরমার হয়ে ভিতরে আঘাত পৌঁছেছে, ফলে ভবনটির কমান্ড এবং নিয়ন্ত্রণ কার্যক্রম তৎকালীনভাবে বিঘ্নিত হয়। এরপর কয়েক মাস ধরে উপগ্রহ চিত্রে দেখা যায় ক্ষয়ক্ষয়নের আড়ালে সবুজ রঙের ত্রিপল বসানো হয়েছে। সম্প্রতি 16ই ডিসেম্বর তোলা নতুন উপগ্রহ চিত্রে দেখা যায় সেই আচ্ছাদনের রং পরিবর্তিত হয়ে লাল হয়েছে এবং কলেবরেও বৃদ্ধি পেয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, নতুন করে রেডার এবং ঘাতক ড্রোন নিয়ন্ত্রণের সরঞ্জাম বসানোর উদ্দেশ্যে এই তৎপরতা। এটি সম্ভবত পুনর্গঠনের প্রাথমিক ধাপ নির্দেশ করছে। উপগ্রহ চিত্র বিশেষজ্ঞ ড্যামিয়েন সাইমন জানিয়েছেন, মুরিদ বিমান ঘাঁটির কমান্ড অ্যান্ড কন্ট্রোল ভবনটি সম্পূর্ণ নতুন ত্রিপল এবং জাল দিয়ে ঘেরার ঘটনা পুনর্গঠনের ইঙ্গিত। ভবনের চারপাশে নিয়ন্ত্রণ ব্যবস্থাও দেখাচ্ছে অভ্যন্তরীণ ক্ষতি আগের তুলনায় বেশি। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।